আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আজকের আলোচনার বিষয় কাজা সালাত আদায় করার নিয়ম। আমরা অনেকেই কাজা সালাত আদায় করতে জানি না। তো চলুন বেশি কথা না বলে আমরা কিভাবে কাজা সালাত আদায় করতে হয় এই বিষয়ে আলোচনা করি। আমরা স্বাভাবিক সালাত যেভাবে ধারাবাহিকভাবে আদায় করি, কাজা সালাতও ঠিক ধারাবাহিকভাবে আদায় করতে হয়। প্রথম ফজর, তারপর জোহর, তারপর আসর, এইভাবে। দলিল, কাজা সালাত যে ধারাবাহিকভাবে আদায় করতে হয়, দলিল হচ্ছে জামিয়াত তিরমিজি হাদিস নাম্বার 179। এখানে খন্দক যুদ্ধের কথা বলা হয়েছে। তিনি যুদ্ধের কারণে 4 ওয়াক্তের সালাত আদায় করতে পারেননি। এরপর তিনি ধারাবাহিকভাবে জোহর, আসর, মাগরিব, এশা এভাবে তিনি আদায় করেছেন। এখন মনে করেন যে আপনার মাগরিবের সালাত আদায় করা হয়নি, আপনি এশার সময় মসজিদে গেলেন, কিন্তু সেখানে গিয়েও আপনি মাগরিবের সালাত আদায় করার সময় পেলেন না, এশার সালাতের সময় হয়ে গেছে। এখন আপনি কি করবেন? এখন আপনি এশার সালাতে জামাতেই মাগরিবের নিয়াতে দাঁড়িয়ে যাবেন। বাকি সমস্ত মুসল্লির হবে এশার সালাত, আপনার হবে মাগরিবের সালাত। যেহেতু মাগরিবের সালাত 3 রাকাত আর এশার সালাত 4 রাকাত, তাহলে দেখবেন আপনার যখন 3 রাকাত সালাত হয়ে যাবে তখন আপনি বসে থাকবেন, আর বাকি মুসল্লি এবং ইমামরা আরও 1 রাকাত সালাত আদায় করবে। এরপর তারা যখন সালাম ফেরাবে তখন আপনি তাদের সাথে সালাম ফেরাবেন। আপনাদের কাছে বিষয়টি অবাক লাগতে পারে যে এশার সালাতের পিছনে কীভাবে মাগরিবের সালাত হয়। জি, এটাই হচ্ছে সুন্নাহ দ্বারা প্রমাণিত এবং সবচেয়ে সুন্নাহর কাছাকাছি হচ্ছে এই আমলটি। দলিল সুনানে আন-নাসাই হাদিস নাম্বার 835। মুয়াজ রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এশার সালাত আদায় করতেন। এরপর তিনি তার গোত্রের নিকট গিয়ে ইমামতি করতেন। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে যখন আদায় করলেন সেটা ছিল তার ফরজ সালাত, এবং তার গোত্রের কাছে গিয়ে যখন তিনি আদায় করতেন, গোত্রের লোকদের ইমামতি করতেন, তখন তার পিছনে যারা সালাত আদায় করতো তাদের ছিল সেটা ফরজ, আর তিনি যেহেতু ইমামতি করেছেন সেটা তার ছিল নফল সালাত, কারণ তিনি একবার ফরজ সালাত পড়েছেন, আর ফরজ সালাত 2 বার হয় না। আর নফল সালাতের পিছনে যদি ফরজ সালাত হয় তাহলে তো ফরজ সালাতের পিছনে ফরজ সালাত আরও ভালোভাবে জায়েজ। এখানে ইমামের সালাত এবং আপনার সালাত যে একই হতে হবে এটা জরুরি নয়। আপনি চাইলে ইমাম যদি এশার সালাত পড়ে আপনি তার পিছনে মাগরিবের সালাত পড়তে পারেন, কোনো সমস্যা নেই, এ হাদিস দ্বারা প্রমাণিত। যেহেতু সময় খুবই কম, তাই আমি সবগুলো হাদিসের রেফারেন্স দিতে পারছি না। আপনাদের যদি এই বিষয়টি বুঝতে সমস্যা হয় তাহলে আপনারা কমেন্ট করে জানাবেন। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আপনাদেরকে আরও বেশি দলিল দিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। জি, শুকরিয়া, জাযাকামুল্লাহু খাইরান, বারাকাল্লাহু ফিকুম ধরে ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।